নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হলো যে XPS 10 কিবোর্ড আপডেট। এখন অনেক আপডেট ভার্সন চলে এসছে। তা আমাদের যারা পুরনো কিবোর্ড রয়েছে এগুলোকে আমরা আপডেট করতে পারি। প্রথমত দেখে নিই আমার এই কিবোর্ডটা কোন ভার্সনে রয়েছে। আমি ওটা আপডেট করে নিই, দেখা যাক। প্রথমে কি করব, প্রথম আমরা মেনু বাটন চাপবো। চলে এলো সিস্টেম। আমরা কি করব, কার্সারটাকে সরাতে আমরা ভার্সনে যাব। ভার্সন ইনফো ইন্টার মারি, যে ভার্সন ইনফো দেখাচ্ছে এটা হচ্ছে 101 ভার্সন। এটা কি করতে হবে, রোল্যান্ডের ওয়েবসাইট থেকে আপডেট ভার্সন একটা সফটওয়্যার আমাদের নিতে হবে। ঠিক আছে, চলুন দেখা যাক। আগে কম্পিউটারে যাই। আমরা কম্পিউটারে এলাম। তো ক্রোমটাকে খুলি, গিয়ে এখানে লিখব XPS 10 কিবোর্ড আপডেট। এই যে সামনে লেখা আছে XPS 10 আপডেট ড্রাইভার, আমরা এখানে ক্লিক করব। একটু সময় লাগছে। আমরা সরাসরি রোল্যান্ডের ওয়েবসাইটে এলাম। এখানে দেবে XPS 10 সিস্টেম প্রোগ্রাম 1.03, যেটা 1.01 আমাদের রয়েছে। তো সোজা আমাদের আসতে হবে। আমি প্রথমেই এলাম, এখানেই এলাম, ক্লিক করলাম 1.03। অনেক কিছু লেখা থাকবে নিচে, আই এগ্রি, এইখানটায় এটা ক্লিক করতে হবে, গিয়ে ফাইলটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ভার্সনটা নিয়ে নিয়েছি। এই যে চলে এসছে। প্রথমে এখানে এরকম আসবে না, প্রথমে আসবে যেটা দেখালাম, এই যে প্রথমে ডাউনলোড করলে এটা আসবে, তারপর এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করে এই যে আমি ফাইলটা করে নিয়েছি এখানে। ঠিক আছে, XPS 10 আপডেট, এটাকে কি করতে হবে, আমাকে পেন ড্রাইভে নিতে হবে। আমি এটাকে পেন ড্রাইভে নেব। আমার যে পেন ড্রাইভটা হচ্ছে আমার কিবোর্ড থেকে ফরম্যাট করা আছে, সেই রোল্যান্ডের এখানে না গিয়ে আমার এখানে যেগুলো রয়েছে, সং লিস্ট রয়েছে, বা সং লিস্ট বলতে যে লুপ রয়েছে আর এটাতে টোন রয়েছে, এইখানে আমি রাখবো। ঠিক আছে, কপি, পেস্ট।
ব্যাস, এটা চলে এলো। আমি এটা কিবোর্ডে লাগাবো, ঠিক আছে। পাওয়ার সুইচ আর ইন্টার সুইচ একসঙ্গে চিপে রাখতে হবে। আপডেট শুরু হয়েছে, লোডিং হচ্ছে। ফিনিশ। এবার এটাকে আমি সুইচ অফ করে দিলাম। একে অন করি, ভার্সন চেঞ্জ হয়েছে কিনা। আমরা আবার মেনুতে যাব, ক্রস চেক করে নিই। ভার্সন ইনফো 1.03 হয়ে গেছে। এইভাবে আমরা কিবোর্ডটাকে আপডেট করতে পারি। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।